এবছর জন্মদিনটা বাপের বাড়িতেই পালন করলাম। চিলি পনির রেসিপি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল থেকে না খুব বৃষ্টি নেমে গেছে। আর আজকে কি বলো তো, সকালবেলায় না তাড়াতাড়ি বাসি কাজ সেরে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। তো ব্যাগপত্র নিয়ে একদম বাইরে বেরিয়েই পড়েছিলাম, কিন্তু ঠিক সেই সময় না জোরে বৃষ্টি নেমে গেল। তো সেজন্য কি বলো তো, কিছুক্ষণ বাদে আবার এলাম। তো অল্প অল্প পড়ছিল, তো তবুও রেডি হয়ে যখন বেরিয়ে পড়েছিলাম তো আর ভালো লাগছিল না বাড়িতে থাকতে। তো এদিকে আসতে না আসতেই দেখো, মা এই যে গরম গরম ঘুগনি দিয়ে মুড়ি বেড়ে দিল। আর মাকে না কালকেই বলে দিয়েছিলাম যে আমার জন্য ঘুগনি বানাবে। তো ঘুগনি মিষ্টি সব মা বেড়ে রেডি করে খেতে দিয়ে দিয়েছিল। তো তারপর দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছিল। তো তোমরা তো আমার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজ হচ্ছে আমার জন্মদিন। তো সেই জন্যই বাপের বাড়ি এসেছি। তো আরও কারণ আছে, তো সেগুলো তোমাদের পরে পরে বলবো আর কি। তো আজকে আমার জন্মদিন বলে আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই মা রান্না করছিল। তো দুপুরের এখন রান্না হচ্ছে। আর এসে জলখাবারে তো ঘুগনি, মুড়ি, মিষ্টি, শশা কুচি এসব ছিলই। তো এগুলো দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো তারপর স্নান টান সেরে নিয়েছিলাম। আর কি বলো তো, সেই যে সকাল থেকে বৃষ্টি নেমেছে, একভাবে বৃষ্টি হচ্ছিল। তো বিকালের দিকে একটু রোদের দেখা মিলেছিল আর কি। তো যাই হোক, মায়ের এদিকে অনেকগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেল। তো তারপর দেখো, আমার ছেলেকে বোনের মেয়ের জামা পরিয়ে মেয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো বেশ লাগছিল। তো তারপর মা আমার জন্য নতুন নাইটিটা এনেছিল, তো সেটাই পরে রেডি হয়ে নিলাম। তো তারপরে এই যে ঠাকুর প্রণাম করতে চলে এলাম। তো মা না খুব সুন্দর করে সকালেই জবা ফুল দিয়ে ঠাকুর পুজো করে নিয়েছে। তো তারপর ঠাকুর প্রণাম সেরে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, সব শুভ কাজের আগে ঠাকুর প্রণাম তো অবশ্যই করতে হয়। তো সেজন্যই আর কি। তো ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর এই যে চলে এলাম রান্নাঘরে। তো মা সব রান্না করে যত্ন সহকারে আমাকে খেতেও দিয়ে দিয়েছে। তো মায়ের হাতেই প্রথম পায়েসটা খেলাম। জানো তো বন্ধুরা, মা আজ দুপুরে কী কী রান্না করেছিল, যেগুলো আমি সব খেতে ভালোবাসি। তো প্রথমেই ছিল আলু ভাজা, ঘি করলা ভাজা, শাক ভাজা, আর ছিল ওই যে মাশরুম ছাতু দিয়ে, পুঁই শাক দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝাল, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আর ছিল মাছের ঝোল, মাছের টক, পায়েস, আর ছিল মিষ্টি। তো এগুলো না সবকটাই আমার খুব প্রিয় খাবার। আর জানো তো বন্ধুরা, আমার মা না খুব সুন্দর রান্না করে। তো যাই হোক, আমার শ্বশুরবাড়িতেও বড় মা খুব ভালো রান্না করে। আর কি বলো তো বন্ধুরা, জন্মদিনে পায়েসটাই হচ্ছে মেন, আর সেটা যদি আবার মায়ের হাতের হয়। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করে নিয়ে বিকেলবেলায় এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। তো মাও সঙ্গে গিয়েছিল, কিছুক্ষণ পরে মা এসেছিল। তো দেখো, বাজারে চলেও এসেছি। তো কাপড়ের দোকানে না খুব সুন্দর সুন্দর জামার সেটগুলো নিয়েছি। তো তোমাদের পরের ব্লগে অবশ্যই দেখাবো যে পুজোর বাজারে কী কী নিলাম। তো এক তো আজকে আমার জন্মদিন ছিল, তারপরে কি বলো তো, আমি না একদম পুজোর বাজার করতেও চলে এসেছিলাম। তো প্রত্যেক বছর বাপের বাড়ি থেকেই না পুজোর বাজারটা করি আর কি। তো এখানে যে কালেকশানগুলো খুব সুন্দর। তো তাই যাই হোক, মা আবার বাজার থেকে এসে রান্না বসিয়ে দিয়েছে। তো রাতের জন্যে মা বানাচ্ছিল এই যে চিলি পনির, আর বানাচ্ছিল নান পরোটা। তো এখন তো মা কড়াইয়ের মধ্যে চিলি পনিরটাই বানাচ্ছিল। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে, আর এর মধ্যে আদা কুচি আর ছিল রসুন কুচিগুলো দিয়ে দিয়ে, আর এই যে বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলো সব আস্তে আস্তে দিয়ে দিয়েছিল। তো প্রথমেই দেখো, পেঁয়াজটা না তারপর দিল, যাতে পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভাজা হয়। তো তাহলে কী বলো তো, পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো
তো তারপরে এই যে টমেটো, ক্যাপসিকাম এগুলো সব একের পর এক দিয়েছিল। আর কি বলো তো বন্ধুরা, আমার বাপের বাড়িতে তো আমার মা আর বাবা থাকে, তো অল্পই রান্না করা হয় আর কি। দেখতেই পাচ্ছো কড়াইটা কিন্তু খুবই ছোট। আর কি বলো তো, আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, তো বোন তো আমি যখন আসি তখন সব সময় আসে না, তো যখন ওর সময় হয় তখনই আসতে পায় আর কি। তো সচরাচর দু বোনে খুব কমই একসাথে আসি। তো এদিকে দেখো মা কিন্তু কড়াইয়ের মধ্যে সব এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো সব ভাজা ভাজা করতে দিয়ে দিল। তো এরপর কি বলো তো, সামান্য পরিমাণ মতো নুন আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিল। তো তারপর কি বলো তো, নুন দিয়ে দিলে না এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু ভাজার সময় লো রাখতে হবে। তো মা রান্না করছিল আর আমি না মায়ের কাছে এই চিলি পনিরের রেসিপিটা খুব ভালো করে জেনে নিলাম যে মা কীভাবে করছে এবং কি কি দিচ্ছে। তো তারপর গ্রেভিটা একটু ভালো মতন হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিল আদা বাটা আর পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ কিন্তু কেটেও দিয়েছে আর একটু অল্প পরিমাণে বেটেও দিয়েছে, যাতে গ্রেভিটা খুব ভালো হয়। আর কি বলো তো, এর মধ্যে তো চিলি সস আর এই যে সস তো টমেটোর সস তো দিতেই হবে, তো না হলে তো একদমই চিলি পনির হবে না। তো যাই হোক, পরিমাণ মতো চিলি সস এবং টমেটোর সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু অবশ্যই কি বলো তো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। তো মা না একটু পরেই আর কি দিয়েছিল, দিতে একটু ভুলই হয়ে গিয়েছিলো, এটা আরও আগে দিতে হতো। তো যাই হোক, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা আগেই দেবে। তো এর মধ্যে বাটির মধ্যে অল্প পরিমাণ 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছিল। তো তোমাদের যেমন, তোমরা যখন রান্না করবে বাড়িতে যতটা তোমার পরিমাণ আর কি তোমাদের রান্নাটা হবে, তো এটা তো 200 গ্রাম পনির ছিল, তো 200 গ্রাম পনিরের মধ্যে ওই যে 2 চামচ কর্নফ্লাওয়ার বাটির মধ্যে নিয়েছিল। তো এই যে যেগুলো সব সবজিগুলো আগে দেওয়া ছিল, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো এরপর এই যে বাটির মধ্যে কর্নফ্লাওয়ারটা মা নিয়েছিল, এটা এবার জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছিল। তো তোমাদের যদি বাড়িতে করো অনেকটা পরিমাণ, বড় বাটিতে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে একটু বেশি করে জল দিয়ে নেবে। তো তাহলে কি বলো তো, গ্রেভিটা বেশ ভালো হবে আর অনেকটা পরিমাণে ভালো হবে আর কি। আর এইসব রান্না না গ্রেভিটা খুব ভালো লাগে। তো তারপর দেখো এই যে কর্নফ্লাওয়ারের যে বাটির মধ্যে গুলেছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। তো তারপর কি বলো তো, আমি মাকে বললাম মা একটু গ্রেভিটা বেশি হওয়ার জন্য এর মধ্যে আরেকটু জল দিয়ে দাও, তাহলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমাদের কিন্তু চিলি পনির রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, এই যে মা এভাবে রান্না করলো, এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল সত্যি। তো যাই হোক, এরপর মা নান পরোটা করতে লেগে পড়েছিল। আর এই নান পরোটা করার আগে না বিকালের দিকে ওই যে বাজার যাওয়ার আগে এই ময়দাটা আর কি, ওই টক দই, আমল দুধ আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিল। তো বিকালে মেখে রেখে গিয়েছিল, আর এই যে সন্ধ্যাবেলার দিকে খুলে তারপর রান্না করছে। তো এটা তো আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলেই কাজ মিটে যায়। তো যাই হোক, সব কটা নান পরোটা একে একে বেলে নিচ্ছিল। আর জানো তো বন্ধুরা, এই নান পরোটা কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হয়, তো তাহলে না ভালো হয় আর কি। তো তারপরে যে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে একে একে সব নান পরোটাগুলো ছেড়ে দিচ্ছিল। আর জানো তো, খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠছিল। তো নিজে নিজেই না এক এক সময় কি বলো তো, আমি তো দেখলাম সবটা, তো এক একটা নান পরোটা না নিজেই উল্টে যাচ্ছিল, ফুলে আর নিজেই উল্টে যাচ্ছিল। তো খেতে কিন্তু বেশ নরম হয়েছিল। তো যতক্ষণ তোমরা সময়ের আগে আর কি, বানানোর আগে এটা ওই যে মেখে আর চাপা দিয়ে বেশিক্ষণ রাখার চেষ্টা করবে, তো তাহলে না খুব ভালো নরম হবে। আর সব কিছু পরিমাণ কিন্তু সমানভাবে দিতে হবে। টক দই, আমল দুধ, বেকিং পাউডার এগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তো যাই হোক, মা এদিকে একে একে সব কটা এই যে নান পরোটা
ছেঁকে নিচ্ছিল কড়াইয়ের মধ্যে। আর কি বলো তো, ওল্টানোর সুবিধার জন্য না মা একবার করে পেলনাটা ব্যবহার করছিল। তো এদিকে সব কটা তো ছাঁকা হয়ে এলো, তো আর অল্পই বাকি ছিল। তো তারপর না আমি কি করেছিলাম বলো তো, বাবার, আমার মায়ের আর আমার মেয়ের সব একে একে মা যখন ছাঁকছিল আমি সব বেড়ে নিচ্ছিলাম। তো প্লেটে প্লেটে বেড়ে রেডি করে নিচ্ছিলাম। তো এগুলো না দুটোর বেশি একদম খাওয়া যায় না, দুটোতেই না পেট ভরে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।